হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকে টাইম হয়ে গেছে বাড়ি ফেরার জন্য। মনটা খুবই খারাপ লাগছিল। তো এই সাইডে আমার বোন ওরা সবাই রেডি হচ্ছে, মা ওরাও রেডি হচ্ছে আর কাঁদাকাটি করছিল। সবাই নিজে নিজে জায়গাতে ল্যাদ খাচ্ছিল আর যেতে একদম ইচ্ছে করছিল না, একদম খুবই খারাপ লাগছিল। যে কটা দিন ওর সাথে ছিলাম খুব ভালোই ছিলাম। আর এটা হচ্ছে আমার বোনের কৃষ্ণা। তো কৃষ্ণাকে এটাই প্রে করি যে অর্জুন মোটিভটার জন্য এখানে এসেছে, যাতে ওর মোটিভটা সবসময় সাকসেস হোক, খুব ভালো মানুষ হোক। তো মা এখন পাশের বাড়ি আন্টিদের সাথে দেখা করে এখন আমরা বের হয়ে যাব সবাই। তো লিফটও এসে পড়েছে আমাদের। তখন সব লাগেজ উগেজ নিয়ে তখন আমরা রওনা হব বাই বাই বলে বোনকে। তো পাশের বাড়ি আন্টি আমাদেরকে ওদের গাড়ি প্রোভাইড করেছে এয়ারপোর্ট ছাড়ার জন্য। তোমরা তো জানোই যে আমরা আসার টাইমে ট্রেনে এসেছিলাম আর অনেক কষ্ট হয়েছিল আমাদের আস্তে আস্তে। তো তার জন্য আমরা ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি আর এখন আমরা যাব ফ্লাইটে। তো এখন আমরা যাচ্ছি ওদের কার করে এয়ারপোর্টে, মুম্বাই এয়ারপোর্ট। তারপরে ওখান থেকে আমরা যাব গুয়াহাটি এয়ারপোর্টে। তো গাইজ আমরা দেখো এয়ারপোর্টে এসে পড়েছি। তখন আমরা ভিতরে যাব বোনকে লাস্ট টাইম গুড বাই দিয়ে। এখানে দেখো মাও একটু ইমোশনাল হয়ে গেছে, বোনও কাঁদছিল, মাও কাঁদছিল। আর মাকে দেখে খুবই খারাপ লাগছিল, বিকজ মা বোনও কাঁদছিল। মাকে এভাবে কাঁদতে দেখে মনে খুব কষ্ট হয়। কি করবো, আর উপায় নেই। ও পড়তে এসছে এখানে, ও পড়াশোনা করক ভালো মতন, এটাই সবসময় চায়। আর আমরাও আমাদের নিজের জায়গাতে ফিরে তো যেতেই হবে। তো এনিওয়েজ গাইস, আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, তো তার জন্য ওইটার কপি একটা দিয়েছে এখানে আমাদেরকে। তো এখান থেকে অরিজিনাল বোর্ডিং পাসটা বের করে লাগেজগুলো দিয়ে অরিজিনাল আমরা বোর্ডিং পাস বের করে নিয়েছি আমাদের 4 জনের। তো গাইজ আমরা এখানে এসে অল্প টাইম বসেছি, বিকজ আমাদের এখনও টাইম হয়নি। তো আমাদের গেট নাম্বার 22 দিয়ে আমাদের যেতে হবে, তো তার জন্য অল্প টাইম ওয়েট করেছি। তো অ্যানাউন্স করার পরে আমরা ফ্লাইটে চলে যাব ভেতরে। তো গাইজ তোমরা তো শুনতেই পেরেছো যে অ্যানাউন্স করে দিয়েছে। তখন আমরা যাচ্ছি ফ্লাইটের ভিতরে। তো আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো। তখন আমরা ভিতরে গিয়ে নিজের নিজের সিটে বসে পড়ি, তারপরে তোমাদেরকে বাইরের নাজারাটা একটু দেখাবো। তো গাইস আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে এখন। তো উপর দিক থেকে নাজারাটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখান থেকে পুরো বোম্বেটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, খুব লাইটিং ছিল, সামান্দার দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। বাট তবুও কিছু মিসিং ছিল, বিকজ আমাদের বোন আমাদের সাথে ছিল না, ও মুম্বাইতেই আছে। তো দেখা যাক নেক্সট কখন ভগবান আমাদেরকে আবার নিয়ে যায় ওর কাছে। তো ঠিক আছে, চলো এখন আমরা ডাইরেক্ট গুয়াহাটি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ আমরা গুয়াহাটি এসে পড়েছি, আমাদের ফ্লাইট জাস্ট ল্যান্ড করলো। তখন আমরা বের হব, বের হয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের গুয়াহাটি এয়ারপোর্টের ভিউটা ভিতর দিক থেকে। তো মা ওরা থাকবে না, মা ওরা চলে যাবে মার্ঘেরিটা। তো আমরা চলে যাব চাপারমুখ, যেহেতু আমার শ্বশুরবাড়ি চাপারমুখ। মাকে বলেছিলাম থাকার জন্য, বাট বোনের স্কুল আছে তো যেতে হবেই, উপায় নেই। তো মা ওরা চলে যাবে গুয়াহাটির থেকে আবার ট্রেনে মার্ঘেরিটাতে। তো আমরাও সেই ট্রেনেই যাব, বাট আমরা চাপারমুখ নেমে যাব, মা ওরা চলে যাবে মার্ঘেরিটা। কিছু না, আমরা আরও 2 to 3 days পরে আবার যাচ্ছি। কিছু একটা ওকেশন আছে, তোমাদেরকে তো ব্লগ বানাবোই, দেখাবোই আমি কি আছে। তো ওই সারপ্রাইজটার জন্য একটু ওয়েট করো। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি।